পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি ভিন্ন ভিন্ন নাম থাকলেও সবচেয়ে বেশি পরিচিত নাম পিঠেপুলি উৎসব। তবে পিঠেপুলির উৎসব শুরুর আগে পৌষ সংক্রান্তির বুড়ির ঘর তৈরির ধুম চলছে গ্রামে গঞ্জে। সোমবার রাতেই বুড়ির ঘর হবে পিকনিক, তাই কিশোর কিশোরীরা ব্যস্ত শেষ প্রস্তুতিতে। রাত পোহালেই পৌষ পার্বণ। বাঙালির 12 মাসে 13 পার্বণের একটি এই পৌষ পার্বণ। তার মধ্যে এটি খুবই জনপ্রিয় উৎসব। এই মকর সংক্রান্তি তিথির প্রচলিত ও জনপ্রিয় একটি প্রথা বুড়ির ঘর বা বেড়া বেড়ির ঘর তৈরি। মূলত কিশোর বয়সী ছেলেমেয়েরা এ ঘর তৈরি করে। রাজধানী আগরতলা বা শহর অঞ্চলে এই প্রথা অবলুপ্তি হলেও গ্রামীণ জনপদে ঐতিহ্যবাহী চিরাচরিত এ সংস্কৃতি এখনও বিলুপ্ত হয়নি। অগ্রহায়ণ ও পৌষ মাসে জমি থেকে ধান কেটে নিলে যে খড় মাঠে পড়ে থাকে, কিশোর কিশোরীরা সেই খড় কেটে আনে। গ্রামের অনেক অঞ্চলে এগুলিকে নাড়াও বলে। এই নাড়া ও বাঁশ দিয়ে বাড়ির পাশে ফাঁকা জমিতে তৈরি করা হয় ঘর। ছেলেরা দল বেঁধে এ কাজ করে। অনেক সময় তাদের সহযোগিতার কাজে হাত লাগান বড়রাও। এই বাঁশ ও নাড়ার ঘরেও ফুটিয়ে তোলা হয় নান্দনিকতা। কিশোর কিশোরীরা কখনো সখনো 10 থেকে 15 দিন ধরে কাজ করে তৈরি করে এসব ঘর। তারপর মকর সংক্রান্তির আগের দিন রাতে এই ঘরের ভেতর সবাই মিলে মাছ, মাংস, ডিম সাধ্যমতো রান্না করে। হয় জমজমাট পিকনিক। বানাইছি, এরপর আমরা 5 জন আছি, আরো টোটাল 5-6 জন আছি। এরপরে কালকে বক্স টক্স আনুন, এইসবই বলতে নেড়াটেরা বানাইছি। 15 দিন ধরে কাজ করতেছি। আজকে 4-5 দিনে আছে। ওখানে কালকে তো বুড়িঘর বানাইছি নেড়াটেরা দিয়ে। সেটা বছরের একটা দিন মকর সংক্রান্তির সময় আনন্দ, ভাই বোন লিয়ে সেটা বন্ধু টন্ধু বান্ধব বান্ধব লিয়ে সেটা আনন্দ করুন। মকর সংক্রান্তির দিন ভোরে সূর্যোদয়ের আগে স্নান সেরে ওই ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে সেই আগুনের উত্তাপে নিজের শরীর উত্তপ্ত করা হয়। সব শেষে বাড়ি ফিরে মা ঠাকুমার হাতে তৈরি পিঠে পুলি খেয়ে শুরু হয় মকর সংক্রান্তির মূল আনন্দ উপভোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।